আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনীর প্রথম অধ্যায়ের যে 21 নম্বর প্রশ্নটা আছে সেটা সমাধান করব। এখানে কি বলেছে যে n ইকুয়াল টু 2x মাইনাস 1, যেখানে x এলিমেন্ট n। এই x এলিমেন্ট n মান কি বোঝায়? যে এখানকে x হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, x এলিমেন্ট n দ্বারা বোঝায় ন্যাচারাল নাম্বার, তার মানে x হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা। দেখাও যে n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। মানে n এর স্কোয়ার করবো, দেন দেখাবো যে এটাকে 8 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। তো আমরা n স্কোয়ার করি, তাহলে এভাবে লিখতে পারি, দেওয়া আছে n সমান 2x মাইনাস 1 বা n স্কোয়ার সমান মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, সমান এখানে কি আছে 4x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু, এখানে 4x কমন যায়, তাহলে থাকে কি x মাইনাস 1 প্লাস 1। তাহলে এখানে দেখি x ও x কি স্বাভাবিক সংখ্যা, তার মানে x মাইনাস 1 ও x কি হবে? পাশাপাশি দুটি ক্রমিক সংখ্যা, মানে x যদি 5 হয় তাহলে x থেকে একবার 4 হবে, তার মানে একটা 5 একটা 4 হবে। তাহলে এখানে লিখতে পারবো, বা একটা 6 একটা 5 হতে পারে। এখানে x ও x মাইনাস 1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তার মানে x ও x মাইনাস 1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে স্বাভাবিকভাবে একটা জোড় আর একটা বিজোড় হবে, কারণ দুইটা ক্রমিক সংখ্যার পাশাপাশি দুইটা সংখ্যার অবশ্যই ক্রমিক সংখ্যার অবশ্যই কি হতে হবে? একটা জোড় হলে আর একটা বিজোড় হবে। ঠিক আছে, অতএব ক্রমিক স্বাভাবিক সংখ্যা, অতএব x ইন্টু এক্স মাইনাস 1 কি হবে? 2 দ্বারা x ইন্টু এক্স মাইনাস 1 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে এই যে 4x ইন্টু এক্স মাইনাস 1, অতএব 4x ইন্টু এক্স মাইনাস 1, এটাকে 4 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে কি হবে? 8 দ্বারা বিভাজ্য। তার মানে কি এখানে এটুক 8 দ্বারা বিভাজ্য, আর 8 দ্বারা বিভাজ্য, আর এটুক বাদে কি আছে? এখানে n স্কোয়ারে 1 আছে। ঠিক আছে, তার মানে n স্কোয়ারকে 8 দ্বারা বিভাজ্য করলে এটুক 8 দ্বারা বিভাজ্য হয়ে যায়, এই 1টা অবশিষ্ট থাকে। তাহলে এটাই প্রমাণ। ঠিক আছে, অতএব n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের 21 নম্বর প্রশ্নটাও হয়ে গেল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।